আদুল্লুকা আলা আবওয়াবিল খায়র। মুআজ, কল্যাণের দরজা সমূহ সম্পর্কে তুমি কি জানতে চাও না? হযরতে মুআজ বললেন, ইয়া রাসূলুল্লাহ, কল্যাণের দরজা কয়টা? রাসূল বললেন, মুআজ শুনো তুমি, কল্যাণের দরজা হলো তিনটা। হোকা, কল্যাণের দরজা কয়টা? তিনটা। এক নাম্বার as-সাওমু জান্নাতুন, কল্যাণের এক নাম্বার দরজা হলো আল্লাহর জন্য রোজা রাখা। এই রোজা বান্দাকে জাহান্নাম থেকে দূরে রাখে। সুবহানাল্লাহ। কল্যাণের দুই নম্বর দরজা সাদাকা, সাদাকা করা। রাসূল বলেন, ওয়াস-সাদাকাতু তুতফিউল খাতিয়াতা কামা ইউতফিউল মাউন নার। পানি যেমন আগুনকে নিভিয়ে দেয়, আগুনের কোনো অস্তিত্ব থাকে না, রাসূল বলেন সাদাকা বান্দার জীবনের সমস্ত গুনাহ খাতা ধুয়ে মুছে পরিষ্কার করে দেয়। সুবহানাল্লাহ। কল্যাণের তিন নম্বর দরজা, নবী বলেন, মুআজ শুনো তুমি, কল্যাণের তিন নম্বর দরজা হলো ওয়াসালাতুর রাজুলি ফি জাওফিল লাইল, রাত্রি বেলায় তাহাজ্জুদের নামাজ। হোকা কিতা? রাত্রি বেলায় তাহাজ্জুদের নামাজ। যেই সময়ে দুনিয়ার অন্য কোনো মানুষ জাগ্রত নাই, ওই সময়ে নীরবে নিবৃতে রবের কাছে নামাজ আদায় করা কল্যাণ প্রাপ্ত হওয়ার তিন নম্বর দরজা। এই হাদিসটা আমরা তিরমিজি শরীফের মধ্যে আরেকটু লম্বা হিসাবে পাই, দীর্ঘায়িত হাদিস। পুরো হাদিসটা খুব মনোযোগ সহকারে শুনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা হযরত মুআজ ইবনে জবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বর্ণনা। হযরত মুআজ ইবনে জবাল বলেন, কুনতু মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাফার। হযরত মুআজ বলেন, নবীর সাথে এক সফরের মধ্যে ছিলাম। فأصبحت يوما قريبا منه ونحن نسيه। সফরের মধ্যে পথ চলতে চলতে নবীর সাক্ষাৎ পেয়ে গেলাম, রাসূলের কাছাকাছি পৌঁছে গেলাম। নবীর কাছে যাওয়ার পর নবীকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আখবিরনি বিআমালিন ইউদখিলুহুল জান্নাতা ওয়া ইউবাঈদনি মিনান নার। নবীকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, এমন একটা আমল আপনি আমাকে শিখায়া দেন, যে আমল আমাকে জান্নাতে নিয়ে যাবে, জাহান্নাম থেকে আমাকে দূরে রাখবে। এমন একটা আমল আপনি আমাকে শিখায়া দেন। নবীজি বললেন, মুআজ, লাকাদ সাআলতানি আন আযীমিন ওয়া ইন্নাহু লায়াসিরুন আলা মান ইয়াসসারাহুল্লাহ। মুআজ, অনেক কঠিন একটা প্রশ্ন তুমি করেছো, কিন্তু এটা ওই ব্যক্তির জন্য সহজ, আল্লাহ যার জন্য সহজ করে দেন। নবী বললেন, মুআজ শুনো তুমি, জান্নাতে যাওয়ার এক নাম্বার আমল আনতা আবুদাল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ। এক নাম্বার আল্লাহর ইবাদত করবা লা শরীক, আল্লাহর সাথে শরীক করা যাবে না। জান্নাতে যাওয়ার এক নাম্বার আমল। দুই নম্বর রাসূল বললেন, মুআজ, জান্নাতে যাওয়ার দুই নম্বর আমল ওয়া তুকিমাস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করবা। তিন নম্বর ওয়া তুতিজ যাকাত, যাকাত প্রদান করবা। চার নম্বর ওয়াল হজ, হজ করবা। পাঁচ নম্বর ওয়া সাওমি রমাজান, রমাজান মাসের রোজা রাখবা। নবী বললেন, মুআজ, এই পাঁচটা আমল তুমি যদি করতে পারো, এই আমল তোমাকে জান্নাতে নিয়ে যাবে, জাহান্নাম থেকে এই আমল তোমাকে দূরে রাখবে। হাদিস এখনো শেষ হয় নাই। নবীজি বললেন, মুআজ, আলা আদুল্লুকা আলা আবওয়াবিল খায়র। মুআজ, কল্যাণের দরজা সমূহ সম্পর্কে তুমি কি জানতে চাও না? হযরত মুআজ বললেন, ইয়া রাসূলুল্লাহ, কল্যাণের দরজা কয়টা? রাসূল বললেন, মুআজ শুনো তুমি, কল্যাণের দরজা হলো তিনটা। হোকা, কল্যাণের দরজা কয়টা? তিনটা। এক নাম্বার as-সাওমু জান্নাতুন, কল্যাণের এক নাম্বার দরজা হলো আল্লাহর জন্য রোজা রাখা। এই রোজা বান্দাকে জাহান্নাম থেকে দূরে রাখে। সুবহানাল্লাহ। কল্যাণের দুই নম্বর দরজা সাদাকা,
সাদকা করা। রাসূল বলেন ওয়াস-সাদাকাতু তুতফিউল খাতিয়াতা কামা ইউতফিউল মাউন নার। পানি যেমন আগুনকে নিভিয়ে দেয়, আগুনের কোনো অস্তিত্ব থাকে না, রাসূল বলেন সাদাকা বান্দার জীবনের সমস্ত গুনাহ খাতা ধুয়ে মুছে পরিষ্কার করে দেয়। সুবহানাল্লাহ। কল্যাণের 3 নম্বর দরজা, নবী বলেন মুআজ শুনো তুমি, কল্যাণের 3 নম্বর দরজা হলো ওয়াসালাতুর রাজুলি ফি জাওফিল লাইল। রাত্রি বেলায় তাহাজ্জুদের নামাজ। হোকা খিতা রাত্রি বেলায় তাহাজ্জুদের নামাজ। যেই সময়ে দুনিয়ার অন্য কোনো মানুষ জাগ্রত নাই, ওই সময়ে নীরবে নিবৃতে রবের কাছে নামাজ আদায় করা কল্যাণ প্রাপ্ত হওয়ার 3 নম্বর দরজা। নবীজি বললেন মুআজ শুনো তুমি, আলা আদুল্লুকা বিরাসিল আমরি কুল্লিহি ওয়া আমুদিহি ওয়া যুরওয়াতিস সানামি। মুআজ সমস্ত জিনিসের মূল, ওয়া আমুদিহি সমস্ত জিনিসের খুঁটি, ওয়া যুরওয়াতিস সানামি সমস্ত জিনিসের চূড়ান্ত শিকড়, এর ব্যাপারে তুমি কি জানতে চাও না? হযরতে মুআজ বললেন ইয়া রাসূলুল্লাহ, সমস্ত জিনিসের মূল আবার কি? সমস্ত জিনিসের মূল কি হয়? রাসূল বললেন মুআজ শুনো তুমি, রাসূলুল্লাহ রিয়াল ইসলাম, সমস্ত জিনিসের মূলের নাম হলো ইসলাম। ওয়া আমুদিহি আস-সালাহ সমস্ত জিনিসের খুঁটির নাম হলো নামাজ। ওয়া যুরওয়াতিস সানাবিহি আল জিহাদ সমস্ত জিনিসের চূড়ান্ত শিকড়ের নাম হলো আল্লাহর রাস্তায় জিহাদ। হাদিস এখনো শেষ হয় নাই। এবার নবীজি বললেন মুআজ আলা আদুল্লুকা বিমিলাকি যালিকা কুল্লি। মুআজ এই যে লম্বা বয়ান তোমাকে দিলাম, এই যে হাদিস তোমাকে শুনাইলাম, প্রথমে বললেন জান্নাতে যাওয়ার আমল, এরপরে বললেন কল্যাণ প্রাপ্ত হওয়ার দরজা, এরপরে বললেন সমস্ত জিনিসের মূল, সমস্ত জিনিসের খুঁটি, সমস্ত জিনিসের চূড়ান্ত শিকড়। এরপর রাসূল বললেন এই যে লম্বা বয়ান তোমাকে দিলাম, এই বয়ানের সার নির্যাস কি তুমি কি জানতে চাও না? হযরতে মুআজ বললেন ইয়া রাসূলুল্লাহ, এই লম্বা বয়ানের আবার সার নির্যাস কি? রাসূল কি করলেন? আমার দিকে দেখেন, নবীজি ওনার জিহ্বা মুবারকের মধ্যে ধরলেন। সুবহানাল্লাহ। নবীজি জিহ্বার মধ্যে ধরার পর ফাআখাযা বিলিসানিহি, নবীজি ওনার জিহ্বার মধ্যে ধরার পর বললেন মুআজ, উপরের সমস্ত আমল তুমি যদি কবুল করাতে চাও, এই জিহ্বাকে তুমি সংযত রাখো, তোমার জিহ্বাকে সংবরণ রাখো।